আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। আজকে আমরা কথা বলবো একটি মানবিক সংগঠন নিয়ে যারা মানবতার জন্য কাজ করছেন, শুধু ইউকেতে না, বিশ্বের আরও কয়েকটি দেশে, নেপাল, সোমালিয়াল্যান্ড, বাংলাদেশ, আলবেনিয়া, তানজানিয়া, এই সমস্ত দেশে তারা বিভিন্নভাবে কাজ করছেন এবং ইউকেতে আমাদের নতুন ইয়াং জেনারেশনদের নিয়েও তারা কাজ করছেন। এই সংগঠনের নাম হলো লিটল হোপ। এই সংগঠন নিয়ে আজকে আমরা কথা বলবো। এই সংগঠনের এসব কার্যক্রম নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে যে অতিথিরা উপস্থিত আছেন, চলুন প্রথমে আমরা তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই, তারপর আমরা আসবো বিস্তারিত আলোচনায়। আমার ডানে আছেন এই সংগঠনের সিইও মুজাহিদুল ইসলাম। মুজাহিদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন এই সংগঠনের একটি প্রজেক্টে স্টুডেন্টরা এআই প্রজেক্টের এআই ফর অল এই সংগঠনের একটি প্রজেক্ট আছে। এই প্রজেক্টে যে স্টুডেন্টরা আছেন যারা এআই সম্পর্কে জ্ঞান নিচ্ছেন, ধারণা নিচ্ছেন, যারা উপকৃত হচ্ছেন, এই ধরনের দুজন শিক্ষার্থী আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আমার সর্ববামে আছেন আসহাব ইসলাম। আসহাব, ওয়েলকাম টু আওয়ার শো। Hello, I'm welcome to have you in your show. And আমাদের সঙ্গে আছেন হামজা হুসাইন। হামজা হুসাইন, ওয়েলকাম টু আওয়ার শো। Thank you. থ্যাংক ইউ বোথ অফ ইউ। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য রিয়াজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে শুরু করতে চাই, যেটা হলো যে আপনাদের সংগঠন সম্পর্কে একটু। লিটল হোপ এটা কবে থেকে শুরু করেছেন এবং কি কি কাজ করেন আপনারা? ধন্যবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য আমাদেরকে। আপনার মাধ্যমে ইসলাম চ্যানেল বাংলার সব দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। লিটল হোপ মূলত সেন্ড এ লিটল হোপ, এটাকে আমরা সংক্ষেপে লিটল হোপ বলি। আমরা শুরু করেছি 2010 থেকে। ইনফ্যাক্ট আমি ইনভলভ হয়েছি 2019 থেকে উইথ দ্য ক্যাপাসিটি অফ এ ট্রাস্টি। আলহামদুলিল্লাহ, তখন থেকে ইনভলভমেন্ট ছিল। ভেরি রিসেন্টলি আমাকে এটা সিইও বানানো হয়েছে আর আমি সার্ভ করার চেষ্টা করছি। সো যদি বলা হয় যে কখন থেকে শুরু করেছি, তাহলে 2019 থেকে আমার ইনভলভমেন্ট এর সঙ্গে শুরু। এই সংগঠন কি ওই সময় থেকে শুরু হয়েছে না রাত থেকে? সংগঠন রেজিস্টার্ড সিন্স 2010 থেকে, সো অলমোস্ট 15 ইয়ার্স। এর মধ্যে আপনাদের মানে একটা চ্যারিটি অর্গানাইজেশন, তো একটা সংগঠন তো বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে। জি, আপনারা কি কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন এই সংগঠনের মাধ্যমে? আমরা দুই রকম প্রজেক্ট নিয়ে কাজ করি। যদি আমরা লোকেশন ওয়াইজ চিন্তা করি, একটা ইউকেতে আর একটা হলো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর প্রজেক্ট ওয়াইজ আমাদের মূল টার্গেট হলো সাস্টেনেবিলিটি, লাইভলিহুড আর এডুকেশন। এই তিনটার উপর আমরা বেশি গুরুত্ব দিই। ইমার্জেন্সি রেসপন্স অ্যাজ ইউজুয়াল সবসময় থাকে। তো সাস্টেনেবিলিটির জন্য আমরা লাইভলিহুডটাকে বেছে নিয়েছি এবং এটার যে সমস্ত আসপেক্ট আছে এগুলি আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এনভায়রনমেন্ট একটা ফ্যাক্ট, পভার্টি আছে, সবগুলিকে একটা বক্সে নিয়ে আসলে দেখা যায় যে এটাই সবচেয়ে বেশি সাস্টেনেবল মডেল। যে এডুকেশন থাকছে, আপনি পভার্টি ফাইট এগেনস্ট পভার্টি করছেন, আপনি এনভায়রনমেন্টেরও খেয়াল রাখছেন। সো সবগুলিকে যদি আপনি এক বক্সে রাখেন, তাহলে এখান থেকে যেটা বের হয়েছে সেটা হলো যে সাস্টেনেবল মডেল। আমরা মূলত এটা করছি। বাংলাদেশে অনেক প্রজেক্ট করছি, ইমার্জেন্সি প্রজেক্ট করছি বিভিন্ন জায়গায় যেখানে দরকার হচ্ছে। লাইভলিহুড করছি আমরা আলবেনিয়াতে। আর কমিউনিটির জন্য যে সমস্ত প্রজেক্ট আছে তার মধ্যে কমিউনিটি হাব, যেখানে যেরকম দরকার হয়। মুসলিম ল্যান্ডে এটা হয় হলো মসজিদের আকারে, তো মসজিদ করছে বিশ্বের বিভিন্ন জায়গায়। আচ্ছা, বাংলাদেশে বললেন যে অনেকগুলো প্রজেক্ট, এর মধ্যে উল্লেখযোগ্য কী কী? বাংলাদেশে উল্লেখযোগ্য প্রজেক্ট হলো আমাদের অরফান প্রজেক্ট, তারপরে ইমার্জেন্সি রেসপন্স, তারপরে কমিউনিটি হাব আর এডুকেশন, যেটা আমরা ইউকে এবং বাংলাদেশে একই সঙ্গে করছি, এআই এডুকেশন। এআই এডুকেশন আসবো পরে, বাট এই যে এই অরফানেজদের জন্য আপনারা কি কি মানে কি করেন? অরফানটা অ্যাজ ইউজুয়াল যেটা অন্য অনেক অর্গানাইজেশনগুলি করে থাকে, আমরাও তাদেরকে মান্থলি একটা স্টাইপেন্ডের ব্যবস্থা করি এবং থ্রু তাদের যদি পরিবারের কেউ থাকে, মা থাকলে মায়ের থ্রুতে অথবা অন্য কোনো গার্ডিয়ান থাকলে তাদের থ্রুতে। আমাদের তিনটা জায়গায় অরফান দিনের কাজ করি, এডুকেশন, নিউট্রিশন আর হলো হেলথ।
So আমরা খেয়াল রাখি যে তারা যেন এই তিনটাতেই সিমালটেনিয়াসলি গ্রো করতে পারে। তাদেরকে অবশ্যই স্কুলে বা মাদ্রাসায় অথবা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে থাকতে হবে। আর যারা ছোট তারা তো ছোট, তাদের মায়েদের কাছে বা তাদের অন্যান্য গার্ডিয়ানদের কাছে থাকে। ওকে, আর এই দেশে হলো যে আপনার এই ইয়াংদের জন্য হলো এআই ফর অল। হ্যাঁ, এদেশে আমরা এডুকেশনটাকে বেছে নিয়েছি, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের মধ্যে দুইটা জিনিসকে আমরা হাইলাইট করেছি, ও দুইটা প্রজেক্ট আমাদের আছে। একটা হলো যে হেরিটেজ ট্যুর, আর একটা হলো এআই ফর অল। হেরিটেজ ট্যুরটা অনেকটা হলিডের মতো, ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু এটার সঙ্গে সবসময় এডুকেশনাল এলিমেন্ট ইনভলভ আছে। সো ফর এক্সাম্পল, লাস্ট সামারে আমরা গেছিলাম বসনিয়াতে। আচ্ছা, ওখানে প্রায় 10টা ফ্যামিলির মতো ছিল, সবার সাথে বাচ্চারা আছে, এবং তাদের এই 7 দিন বা 10 দিনের বসনিয়ার এই হেরিটেজ ট্যুরে আমরা শুধুমাত্র বসনিয়ার না, বরং ইউরোপের হিস্ট্রি থেকে শুরু করে মুসলিম হিস্ট্রিটাকেও তাদেরকে প্রোপাগেট করেছে। সেটাকে আমরা মনে করছি একটা স্ট্রং এডুকেশনাল পয়েন্ট, যেটাতে আমরা অ্যাকোমোডেট করতে চাই ফ্যামিলি প্লাস ইয়াংস্টার্সদেরকে নিয়ে। এটা কি প্রতি বছরই করেন না? প্রতি বছর কয়েকটা টার্মে করি, শুধু একটা না। আচ্ছা, কয়েকটা টার্মে যেমন কয়েকবার করি আর কি। হ্যাঁ, যেমন সময়গুলোতে। হলিডের সময়, আবার স্কুল বন্ধ যখন থাকে তখনও। আর যদি অ্যাডাল্টরা যেতে চায় শুধুমাত্র, তাদের জন্য একটা এডুকেশনাল ট্যুর থাকে। এটা মিক্স, অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না অনেকেরই, সো অ্যাডাল্টরা মিলে একটা গ্রুপ করে যায়। যেমন বসনিয়ার কথা বলেছি, আমরা ক্যামব্রিজে করেছি একটা, ইউকের ভেতরেও করি। সেটা হলো ক্যামব্রিজে গেছি আমরা, ইকো মসজিদ প্লাস ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্লাস হলো ক্যামব্রিজ ইউনিভার্সিটি বোটানিক্যাল গার্ডেন। এখানে প্রায় তো বোধহয় 25টা ফ্যামিলিকে নিয়ে। এই যে ফ্যামিলিগুলো যায়, এগুলা কি আপনাদের এই সংগঠনের ভেতরেই না এটা ওপেন থাকে সবার জন্য? এটা ওপেন, যে কেউ রেজিস্টার করে আমাদের সাথে যেতে পারে। আমরাও রিচ আউট করি, তবে এটা কিছু এলিমেন্ট থাকে যেটা সবাইকে ফলো করতে হয়। যেহেতু এটা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর আন্ডারে আমরা করি, তার মানে শুধুমাত্র ঘুরতে যাওয়াটাই মুখ্য না, এর মধ্যে বেশ কিছু এলিমেন্ট থাকে, অর্গানাইজ থাকে। আমরা বাচ্চাদেরকে দিয়েই অর্গানাইজ করার চেষ্টা করি, সো দ্যাট দে গেট ট্রেন্ড আপ ইন অর্গানাইজিং ইভেন্টস অ্যাজ ওয়েল, নট জাস্ট দ্য প্লেস দ্যাট উই আর ভিজিটিং অ্যান্ড লার্নিং সামথিং ফ্রম। বাচ্চারা নিজেরা এটাকে ভলেন্টিয়ারলি অর্গানাইজ করে বলে তাদেরও একটা ক্যাপাসিটি বিল্ড হয়। আমরা এটাকেও ট্রেনিংয়ের অংশ মনে করি। এটা সবার জন্য উন্মুক্ত থাকে, যে কেউ যে কোনো সময়, আমাদের সবসময় ওপেন থাকে ওয়েবসাইটে ইভেন্টের আন্ডার ইভেন্ট, ওখানে থেকে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে, টাইম স্লট এবং প্লেসেস দেখে দেখে। এ পর্যন্ত টোটাল আপনারা ইউকের বাইরে কতটা দেশে এই হেরিটেজ ট্যুর করেছেন? এই পর্যন্ত আমরা ইউকের বাইরে 5টা দেশে হেরিটেজ করেছি। আমরা বসনিয়া, মন্টেনেগ্রো, কসোভো, ম্যাসেডোনিয়া, আলবেনিয়া হেরিটেজ ট্যুরের আন্ডারে। আর এমনিতে ডেপ্লয়মেন্টের জন্য আমরা বাংলাদেশ এবং আফ্রিকাতেও বেছে নিয়েছিলাম। ওকে, তারপরে একটু কথা বলতে চাই এআই ফর অল। এই যে আমাদের সঙ্গে আসাব আছেন, হামজা আছেন, ওনারা আপনাদের স্টুডেন্ট এআই ফর অলের এই প্রজেক্টের স্টুডেন্ট। So I want to talk with Asab. I want to ask you about your experience with Little Hope. So first, you done with them a course for AI for all. When did you join with them? I joined at the start of summer holiday, and then before the course, I don't really think the course had any value to it, because obviously everyone knows how to write something to ChatGPT. They didn't see any value to learning how to actually understand AI. But then during and after the course, I actually realized that once you message ChatGPT, it gives you quite vague answers. This was before the course. I understand that after the course now, I actually know how to message ChatGPT. I actually know how to use these AIs to get quite on-point answers. So then this course actually helped me to, because obviously AI helps with everyday tasks, right? It helps with all of my studies. So then after this course, AI and the course actually helped me message and like have a conversation with AI to a point where I could actually understand it fully, if you get what I mean. Okay. Before you start this course, you knew about AI. Yeah. So when did you have some curiosity before you start the course? What was this? So by curiosity,
everyone uses AI to help them in some sort of way, right? That was where I got curious, because obviously before the course I wasn't really too interested, because I thought I really understood AI, yeah? But then whilst taking the course and after it, I understood that there's a lot of things that I didn't know about AI, and then there's a lot of ways that you can manipulate it to actually help you whilst talking to AI, and the course actually taught me how to do that, so it was quite a useful course. Which year you are now? I'm now year 12. Year 12. Mhm. So does the AI help to your Yeah, obviously, because classwork? during, because I'm doing my A-levels, right? AI is like a really big advantage towards your studies, because obviously it knows pretty much everything on the internet. So yeah, once you use it, and obviously I took my EPQ, so it helps a lot with that as well. And what is the most important things you find when you while you are working did course with them? So obviously, well, during the course there was 4 trainers. I forgot their names, but there was 4 quite excellent trainers, and then they were quite experienced in their field. So then I think they were pretty helpful. And you know that if we talk about AI, ChatGPT, which one is do you find anything funny? Funny with them? Depends what you mean by funny. Like, Does ChatGPT lie? does it lie? Oh, it can be misleading. It can be really misleading because it depends on what type of question you ask. Okay. So yeah. Okay. Thank you. Let's go to the Hamza Hussain. Hamza Hussain, welcome to our show. And which school you are going? I go to NCS, which is London Sixth Form. Okay, NCS. Yeah. Which year you are? I'm currently in year 12 as well. Year 12. Okay. So I'm sure you would know it before you start the course about the AI. I had some knowledge as well. I like Tasha, but I also used ChatGPT in some aspects. However, I never really understood the full aspect of AI, especially beyond ChatGPT and chat models, where they're actually been implemented around society currently, and they have been previously as well. AI is not something that's come recently; it's something that's been here for quite a long time. But recently, there's developments that have become quite popular, and where people are truly realizing the extent of how AI can benefit us as a society. So that's something that I didn't really realize until quite recently, until I did the AI project. So during the course with A Little Hope, how was this? Was it helpful for you? I found the course quite helpful because if it wasn't just a one-time thing where it was just like 1 or 2 sessions or that's it. We had a lot of introductory sessions and then building on knowledge that we had before, but also making sure that nobody falls behind, because they taught all the information from scratch so that everyone understands where the base of AI comes from, and then developing our knowledge further to further than what we had before. So it sort of like helps us not only to understand it, but also really to be able to implement it in our lives and be able to use it to its full extent. So in your experience, what is your suggestion to others about the AI and about this course with A Little Hope? I feel like this course really taught me about how AI isn't something that we should rely on, about how AI is not the solution for everything, and we need to not rely on AI for everything, because if we rely on AI to make all of the decisions for us, it will lead to many problems. But if we ignore AI entirely and we never use AI, that will also lead to problems, because AI is something that should be utilized, and this is something that the project really emphasizes, that AI isn't something that replaces humans. AI is something that humans should use to help with their daily lives and their business and whatever they need. It's something to complement ourselves, and something that we use to make ourselves better rather than replacing ourselves with AI. AI is nowadays a common thing, yeah, but there is a lots of option we can learn about AI. There is a lots of option, but why do you guys have to depend on this Little Hope course? I feel like the mentorship in the Little Hope organization is better than where I could have got elsewhere, because not only is it sort of like a one-to-one experience with the group, but also the fact that these mentors have been trained in these sorts of aspects, and that they have such a wide knowledge on the intricacies of how AI works and the little details about AI is something that you can't really get online,
because I feel like online it'll be more vague and less personal. Whereas Digital Hub, I found it was really personal, and I really, got to know the mentors, and the mentors got to know me, and it's been a really good experience. Okay, thank you. Asaf Islam again to you. Which school you are going? Southern High School boys. Southern School Boys. Do you speak Bangla? Siliti? No, Huh? Come on, man. Bangla mato nani koro. I don't speak it. Huh? You can speak it. Okay. So, AI for all course. Rather than this, what else you guys are involving with the Little Hub? You involved in any other project? Yeah, we're making this F1 project. What is that? It's basically a leaderboard which gets your go-kart times from, I'm not sure across from where, but it gets a bunch of go-kart times that you can put in, the communities can put in, and then it basically gives you a leaderboard, and then you can compare with your friends and compare with anyone you want. Hamza Hussain, they're doing so many projects here in the UK and other countries as well. Yeah. So personally, I went on the Bosnia Heritage Tour this summer holiday, and it was a really good experience where there's a lot of families that went, and learning about the history in countries that we don't really learn about in the UK history books, or we don't learn about, is something that's been very interesting for me, because this is sort of the history where it's Muslim history, but I don't learn about it. I don't learn about it easily because it's such like a topic that not a lot of people talk about, and they place such a little emphasis on it. However, it's such a big topic and so important to understand what are the problems going on worldwide and what's our Muslim history worldwide. That's been very useful as well. Because this heritage tour, I didn't really understand the true extent of what happened in Bosnia to the Muslims there. But going to the tour and seeing the places in person and seeing all the history behind it, that's been really insightful for me. So, okay, thank you. You both are in year 12. So, what is you guys? What's your future plan? Where are you going? Which university would like to go? Personally, I'm planning to go Oxford University, and I might want to go into law or teaching. That's the career path I want to go down. And Assam? I'm not quite sure on which university I would like to go to, but I want to go into actuarial science. Okay. So yeah, one of the STEM careers. So you like science? More than No, it's more maths based. maths based. Okay. Okay, thank you guys. Mujahid bhai, again, জি। আপনার কাছে আসি। জি এই AI for all টোটাল কতজন স্টুডেন্টকে আপনারা ইয়ে করেছেন? সামার এটা আমাদের পাইলট ছিল এবং সেখানে 50 স্টুডেন্টস রেজিস্টার করেছিল। আমরা 30 নিয়েছি আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি একটা ব্যাচে। Okay. সো আমরা 30 স্টুডেন্টকে নিয়ে কাজ করেছি। আপনি বিফোর উই মুভ ফার্দার, সো এটা আমরা কেন করেছি, এআই ফর অলটা আমরা কেন করেছি? হ্যাঁ। নামের মধ্যে এটার উত্তর আছে, সেটা হলো যে প্রিভিলেজড এবং আন্ডার প্রিভিলেজড দুইটা গ্রুপ আছে ইউকেতে অ্যাজ লাইক এভরিওয়ার এলস। তো এখানে আমরা খেয়াল করেছি যে এআইটা একটা টপিক যেটা শুধুমাত্র মনে করে যে ধরাছোঁয়ার বাইরে অনেকের, কিন্তু দ্যাটস নট দ্য কেস। আপনাকে টিকে থাকতে হলে এআইটাকে একটু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তো আমরা প্রিভিলেজ এবং আন্ডার প্রিভিলেজের মধ্যে যে আইটি গ্যাপটা আছে এটাকে আমরা একটা ব্রিজ করতে চাই, এটাকে আমরা মিনিমাইজ করতে চাই। এই জন্য আমরা চেষ্টা করছি যে যারাই আসবে কোর্স করার জন্য ইন্টারেস্টেড তাদেরকে আমরা নিয়ে করব। এখন এটার ইউনিকনেসটা কি? ইউনিকনেসটা অনেকটা এরকম যে অনেকেই তো এই এআই বিভিন্ন জায়গায় কোর্স আছে, অনেকেই মনে করে যে চ্যাটজিপিটি মানে এআই। অনেক বিষয় আছে, যেমন আশাব মেনশন করেছিল যে হামজা মেনশন করেছিল যে এআইটা ইজ নট নাথিং রিসেন্ট। আমরা 25 ইয়ার্স এগো বা 26 ইয়ার্স এগো যখন কম্পিউটার সায়েন্স পড়েছি তখন আমরা এআই করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করেছি। কিন্তু এটা লাস্ট 5-10 ইয়ার্সে এত ভাস্ট এবং এত ফাস্ট এটা এক্সপান্ড করছে যে এটা আসলে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে অনেকেরই। আমরা চেষ্টা করছি যে এটাকে প্র্যাকটিক্যাল জব অ্যাসপেক্টে কীভাবে ইউজ হয় বা বাচ্চারা এটাকে কীভাবে ইউজ করবে এটার একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। যখন আপনি ইন্ডাস্ট্রি থেকে লিডারদেরকে নিয়ে আসবেন, সো ফর এক্সাম্পল আমাদের মেন্টররা আছে, মেন্টর আছে হলো আমাদের যে চিফ মেন্টর, সে হলো আর্মের একজন। আর্ম আপনি জানেন ক্যামব্রিজ বেস, ইউকের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর কোম্পানি, যাদের আমাদের 95% মোবাইলে তাদের চিপ আছে। তো তাদের যেই সিনিয়র ইঞ্জিনিয়ার আছে একজন, সে আমাদের চিফ মেন্টর।
আমাদের সাথে আছে স্ন্যাপ অন, একটা মোটর সফটওয়্যার কোম্পানি, তাদের সিনিয়র ইঞ্জিনিয়ার আছে, এক্স গুগল, ট্রাস্ট পাইলট, ইনফ্যাক্ট এনএইচএসেরও এমপ্লয়িরা আছে যারা এআই নিয়ে কাজ করে বা এআই বেসড তাদের কাজ, যার ফলে তারা সরাসরি নলেজটা আমাদের স্টুডেন্টদেরকে দিতে পারে। ইনফ্যাক্ট আমরাও শিখি প্রতিনিয়ত। আর স্টুডেন্টরা তখন তাদের ওয়াইড থিঙ্কিংয়ের মধ্যে এটাকে অ্যালোকেট করতে পারে যে আমি যেটা করছি আমার সাবজেক্টের সাথে আমি এটাকে কীভাবে অ্যালাইন করবো, সো দ্যাট দে আর রেডি when they go into the uni. এই যে বললেন যে আপনারা কোর্সের যে বিষয়টি আপনারা কতজন রেজিস্টার করেছিলেন, মাত্র 35 পিপল নিয়েছেন, এটা শুধু কি বছরে একবারই করেন এই সামার হলিডের সময় না? না, ওইটা ছিল আমাদের সামার এআই এক্সপ্লোরার। ওকে, আমরা উইন্টার এআই এক্সপ্লোরার করছি, আমরা আরও 3 জন এক্সট্রা ট্রেনার নিয়েছে, এখন আমরা 2টা করব উইন্টারে, রাইট ফ্রম দ্য বিগিনিং অফ ডিসেম্বর আমরা 2টা কোর্স শুরু করবো একই সাথে, 30 জন করে 60 জন। এটা যেহেতু অনলাইন, যে কেউ জয়েন করতে পারবে, আর আমরা তাদেরকে প্রায়োরিটি লিস্টে রাখি। ওটা কোনো ফিস লাগে নাকি? আমরা একটা ফি ধরে রেখেছি, যেহেতু এটা এক্সপার্টাইজ টাইম ইউজ হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের যারা মেন্টর তারা অনেক সময় তাদের ভলান্টিয়ারিং টাইম দিচ্ছে, যার ফলে সরাসরি স্টুডেন্টদের সাথে যখন যোগাযোগ হচ্ছে স্টুডেন্টরা একটা ইন্ডাস্ট্রি লেভেল এক্সপিরিয়েন্স তাদের মাথায় ঢুকে যাচ্ছে যে ওকে আই এম অন দ্য রাইট ট্র্যাক উইথ এআই। সো হামজা বলছিল যে ইফ ইউ নো ইট গুড, ইফ ইউ ডোন্ট নো ইট ইজ ব্যাড। আই মিন এআইটাকে আপনি ইউজ করা জানতে হবে, এটার গুড এবং ব্যাড আসপেক্টগুলি জানলে তারপরে আপনি করতে পারেন। সো তারা ওই লেভেল থেকে বাচ্চাদেরকে গাইড করতে পারে যে কোনটা তোমার এথিক্যাল, তুমি কোনটাতে আগাতে পারবে, তোমার রিলেভেন্ট ফিল্ডের সাথে কোন লাইনটায় গেলে তুমি। তো এটা কি অনলাইনে হয়? অনলাইনে হয় এবং আমি নিশ্চিত সেটা সময় আসলে হয়, বিকেলে হয়, ইভিনিং টাইমে। আমরা সামারে যখন করেছি তখন হলিডে ছিল, আমরা মিক্স করেছি। 6 উইকসের কোর্স, 12 সেশন আছে, 12টা লাইভ সেশন। প্রথম 6টা সেশনে আমরা শুধুমাত্র বেসিক ধারণা দিই এআই এর কীভাবে কাজ করলো, মেশিন লার্নিং থেকে শুরু করে সবগুলো যেগুলো তারা বাচ্চারা নিতে পারে। তারপরে আমরা তাদেরকে একটা প্রজেক্ট অফার করি যে নাও ইউ হ্যাভ টু বিল্ড সামথিং। সো আমাদের এই এআই এক্সপ্লোরারের কিছু অ্যামেজিং প্রজেক্ট অলরেডি বিল্ড করেছে, আপনি সময় থাকলে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। বাচ্চারা অ্যামেজিং কিছু প্রজেক্ট বিল্ড করে। আমাকে আসলে বিরতিতে যেতে হবে, আমরা বিরতি থেকে ফিরে আসি, ফিরে এসে আমরা এই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো। এবং হামজা হুসাইন, আসাব ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ। থ্যাংক ইউ বোথ অফ ইউ টু জয়নিং আস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা আলোচনা করছিলাম লিটল হুপ সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আমরা যাচ্ছি ছোট একটি বিরতিকে ফিরে এসে এই সংগঠনের অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সালামালাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা ছিলাম ছোট্ট একটা বিরতিকে ফিরলাম। আপনারা দেখছেন আমরা কথা বলছি লিটল হুপ নামে একটি চ্যারিটি সংগঠন যারা মানবতা নিয়ে, শিক্ষা নিয়ে কাজ করছে এই কমিউনিটিতে, এবং এই কমিউনিটির বাইরে, ইউকের বাইরে অন্যান্য দেশেও আছে তাদের কার্যক্রম। আমরা তাদের নিয়ে আজকে কথা বলছি, এবং কথা বলার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে যারা আছেন, বিরতির আগেও ছিলেন আমাদের এই সংগঠনের সিইও মুজাহিদুল ইসলাম, তিনি এখন আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে নতুন দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমরা প্রথমে তাদের সঙ্গে পরিচিত হইনি। আমাদের সঙ্গে আছেন মীর জোহায়ের ইকরাম। জোহায়ের, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। হ্যালো, আমাদের সঙ্গে আছেন মুশফিক চৌধুরী। আপনাকে স্বাগত। আমরা এই সংগঠন নিয়ে কথা বলছি। আমি চলে যাচ্ছি আবার মুজাহিদ ভাইয়ের কাছে, আপনার কাছে। মুজাহিদ ভাই, আপনি যেটা বিজেপিতে যাবার আগে যেটা এআই ফর অল প্রজেক্ট নিয়ে কথা বলছেন, তো এই প্রজেক্ট, এটা তো একটা বিশাল প্রজেক্ট। এর ভেতরে
কি কি মানে বিষয়গুলো আছে যুক্ত যেগুলো আপনারা স্টুডেন্টকে শিক্ষা দেন? ওকে, একটু বিস্তারিত বলতে হবে। হ্যাঁ, একটু বিস্তারিত আমাদেরকে বলেন। আমাদের কোর্সটা হলো 6 সপ্তাহের, 6 উইকস 12 লাইভ সেশনস। প্রত্যেকটা সেশন 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো হয়ে যায়। খুবই ইন্টারেক্টিভ, বাচ্চারা খুব কোয়েশ্চেন করে। ট্রেনাররা ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টস প্লাস কিছু ভলেন্টিয়ার স্টুডেন্টস আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ইনভলভ। তাদের ফুল অফ ট্রেনার্স আমাদের আছে। 12 সেশন রান করার জন্য আমরা অন্তত 7-8 জন ট্রেনার আসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। অ্যাজ সিম্পলিস্টিক ওয়েতে আমরা চেষ্টা করি যে বাচ্চাদেরকে বোঝানোর জন্য, এবং অ্যামেজিংলি বাচ্চারা অনেকেই আমাদের ধারণার চেয়েও বেশি তারা অলরেডি জানে এবং তারা ম্যাচিওর দ্য ওয়ে দে ডিল উইথ এআই। হতে পারে যে আমরা কোয়াইট লেট এআই স্টার্ট করেছি, কিন্তু তারা শুরু থেকেই করেছে। এখন ইন্ট্রোডাকশন, এআই হিস্ট্রি, এআই কোথায় ইউজ হয়, কিভাবে আসে, এর মূল ফাংশনটা কি, আর হিউম্যান মূল ফাংশন কি, আমরা আমাদের মূল রেসপন্সিবিলিটিগুলি জানি কি না, এআইকে কীভাবে আমরা ট্রিট করব, তাকে কীভাবে আমরা লার্ন করাবো, তারপর তার কাছে কীভাবে আমরা ফিডব্যাক নেব, আপ টু দ্যাট। এটা মেশিন ল্যাঙ্গুয়েজে কিছু আসপেক্ট আমরা টাচ করি সো দ্যাট দে আন্ডারস্ট্যান্ড what it is, where is the AI actually coming from, how they gather information, how they disseminate everything. At the end, 6টা লেসনের পরে আমরা তাদেরকে এআইয়ের বিভিন্ন টুলস ইউজ করা শেখাই। যারা অলরেডি ইউজ করে ChatGPT, এরকম অসংখ্য টুলস আছে, বিভিন্ন সেক্টরে আলাদা স্পেসিফিক টুলসও আছে। তো ওগুলি তারা লার্ন করে এবং তারা নিজেরাই একটা প্রজেক্ট আইডিয়া নিয়ে আসে। এই সামারে আমরা পাইলটের পরে বেশ কিছু প্রজেক্ট এনেছে। এর মধ্যে আমি আপনাকে সংক্ষেপে 1-2টা প্রজেক্টের কথা বলি, তারপরে তারা যে প্রজেক্ট নিয়ে এখন কাজ করছে তাদেরটাও আমরা নিয়ে আসবো। একটা প্রজেক্ট হলো যে শুরুতেই 12 বছরের একটা মেয়ে রিয়েলাইজ করেছে যে সবাই খুব লাউড এবং কেউ কেউ খুব কোয়াইট। সে ভাবছে যে এদের সবার থেরাপি দরকার, ইন এ ফানি ওয়ে, যে এরা সবাই কেন এরকম লাউড, নিশ্চয়ই তাদের স্ট্রেস আছে জীবনে। তো সে যখন কোর্স করছে আফটার 8 উইক, সে আফটার 8 লেসন সে রিয়েলাইজ করেছে আই ক্যান ডু সামথিং ইউজিং এআই। সো সে করেছে কি, এআইয়ের কিছু টুল ইউজ করে কাস্টমাইজ করে সে একটা লাইফ কোচ বানিয়েছে। দিস ইজ দ্য লাইফ কোচ, ইট উইল হেল্প এভরিওয়ান উইথ দেয়ার স্ট্রেস, উইথ দেয়ার হোমওয়ার্ক, উইথ দেয়ার অ্যাংজাইটি, এভরিথিং। সো বাচ্চারা যখন চিন্তা করে কোয়াইট ইনোভেটিভ, তারা তাদের প্রবলেম থেকে সলিউশন বের করেছে এআই দিয়ে। দিস ইজ হোয়াট এআই অ্যাকচুয়ালি নিড, উই শুড ইউজ ইট ফর। আরেকজন, সে জিসিএসির পরে তার কেরিয়ার কী হবে এটা নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড, সে খুঁজে পাচ্ছে না তার কেরিয়ার কী হবে। তো শেষে সে একটা কেরিয়ার শুরু করেছে, চয়েস করেছে। এরপর যখন সে এআই করা শুরু করলো তখন সে চিন্তা করছে আমি যে প্রবলেমটা ফেস করেছি এটা যেন আমার মতো অন্য কেউ ফেস না করে। সো সে করেছে কি, এআইয়ের আরেকটা টুলকে কাস্টমাইজ করে সেটা কেরিয়ার অ্যাডভাইজার বানিয়েছে। সো এখন আপনি আপনার এই সময় এসে যদি আপনি আপনার হিস্ট্রি দেন তাকে লার্ন করার, এবং তাকে বলেন যে এই আমার কন্ডিশন, আমি এটা করেছি, আমার এক্সপার্টিস, আমাকে এখন তুমি একটা কিছু সলিউশন দাও, সাজেস্ট করো আমার এখন কেরিয়ার গোল কী হওয়া উচিত, পাথ কী হওয়া উচিত, তাহলে সে আপনাকে সেরকম অ্যান্সার দেবে। সো তারা ফেস করেছে রিয়েল চ্যালেঞ্জ রিয়েল ওয়ার্ল্ডের সাথে, এবং এআইকে তারা ইউজ করে সলিউশন বের করে নিয়ে আসছে। সেটা প্রত্যেকটা বাচ্চার জন্য, যারা দেখছেন আমাদেরকে, সবার মাঝেই ইনোভেশন আছে, ইনোভেটিভ কিছু আইডিয়া আছে বা তাদের চাহিদা আছে। তো তাদেরকে যদি আমরা শুধুমাত্র লাইনটা ধরাই দিতে পারি, দিস ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়ার্কস, তাহলে তারা নিজেরাই বের করে নিয়ে আসবে যে তাদের আসলে প্রয়োজনটা কি। আমরা এটাকে বাংলাদেশে এক্সপ্যান্ড করছি, এবং বাংলাদেশের কনটেক্সট এটা আরও অনেক বেশি জরুরি। এবং বাংলাদেশের প্রচুর জায়গা আছে যে কোথায় এআই ইউজ করতে হবে, কিভাবে করতে হবে, এরকম অসংখ্য জায়গা আছে যেখানে করা উচিত। এটা ওখানে শেষ হয়নি, শেষ হলে ভালো হতো, আমরা কমপ্লিট করেছি। যেটা এই বাংলাদেশের প্রসঙ্গে যে বললেন যে মানে এটা যেহেতু অনলাইনে হচ্ছে কোর্স, মানে এটা যে কেউ জয়েন করতে পারে বিশেষ যে কোনো জায়গাতে। জি, বাংলাদেশের কেউ যদি চায়। জি, আমরা আগামী মাস থেকে বাংলাদেশের 2টা ব্যাচ নিয়ে শুরু করব, এবং আমরা কেনিয়াতে এবং নাইজেরিয়াতে, নেপালে আমরা যোগাযোগ করে রেখেছি। আমরা সেখানকারও একটা একটা করে ব্যাচ নেব আগামী বছরের শুরু থেকে। মানে এটা অনলাইনে গিয়ে, আপনাদের অনলাইনে গিয়ে যে কেউ জয়েন করতে পারে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে আছে academy.littlehope.org.uk, ওখানে বিস্তারিত দেয়া আছে এআই সম্পর্কে যত কোর্স আছে যেগুলো আমরা অফার করছি বাচ্চাদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য, নন টেক স্টাফদের জন্য কিছু কোর্স আছে। অল আর ভলেন্টিয়ারিং, এবং ইন্ডাস্ট্রির এক্সপার্টিসরা এটাকে রান করছে। আমাদের জন্য সুবিধা হয়েছে, আমরা চ্যারিটি হওয়াতে আমরা যাকেই রিকোয়েস্ট করি সে আসে উইলিংলি, সময় টাইম দেন। এটা একটা অনেক বড় নেয়ামত।
ধন্যবাদ আপনাকে। আমি একটু এখন তাদের কাছে যাই। আমি প্রথমেই মীর জোহাইর ইকরাম, জি। I'll come to you. First, I would like to know which school you are going, which year? I'm going to Southend High School for Boys and I'm in year 12. Year 12. জি। Subject কি? আমি ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইকোনমিক্স নিয়েছি। ওকে। তারপরে হলো এআই সম্পর্কে আপনার কাছে শুনতে চাই। আপনি ওদের সঙ্গে কোর্স করেছেন নিশ্চয়ই, করে এখন কি করছেন, কোন অবস্থাতে আছেন? সামারের সময় আমি এআই কোর্সটা করতে পারিনি, কারণ ওই সময়তে আমি অন্য জায়গায় ছিলাম। কিন্তু আমি যেই সময়টা কাটালাম পরের দিকে, আমার স্কুল শুরু হওয়ার পরে আমি যে আমার বন্ধুদের সাথে যে সময়টা কাটালাম, ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। যে এআই আসলে, যেটা আগে সেগমেন্টে বলা হয়েছিল, যে এআইকে তোমার স্পেসিফিক কোয়েশ্চেন দিলে ওর স্পেসিফিক আনসার দিতে পারে, যেটাই জিজ্ঞেস করবেন সেটাই পাবেন। সো এটা আমি আরও ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি এ লেভেলের সময়তে স্পেশালি, কারণ এরকম সাবজেক্ট অনেক কন্টেন্ট হেভি আর অনেক ডিফিকাল্ট পড়ার জন্য। সো এআই দিয়ে আমি হলো আমার নিজেকে সাহায্য করতেছি আর আমার ফিউচারের জন্য আমি ইজি করে ফেলতেছি। যে হ্যাঁ, এখন আমার সব কিছু প্ল্যান রেডি, যে আমি এআইকে এটা জিজ্ঞেস করলে ওরা এটা দিতে পারবে। জি। সো লিটল হেল্পের আগে জি, আপনি নিশ্চয়ই এআই এর সঙ্গে পরিচিত ছিলেন। মোটামুটি প্যান্ডেমিকের জন্য, তারপর প্যান্ডেমিকের পরে কম্পিউটারের মধ্যে তো ছিলাম। তারপর আস্তে আস্তে এআই নিয়ে জানলাম, কিন্তু আসলে এআই নিয়ে সবচেয়ে বেশি জানতে পারলাম, সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ড করতে পারলাম এই যে লাস্ট ফিউ উইকস পরে। তাদের সঙ্গে কোর্স করে জি। তাদের সম্পর্কে আপনি কোত্থেকে জানলেন এই লিটল হোপ? ওয়েল, আমি সিন্স সাউথেন হাই স্কুল ফর বয়েজে যাই, আমার অনেকগুলো বন্ধুরা তো ওইখানেও যায়, সাচ অ্যাজ আশা ফ্রম দ্য লাস্ট সেগমেন্ট। সো ওদের সাথে আমি পরিচিত হলাম আর ওদের সাথে আমি আস্তে আস্তে মিশলাম, আর ওরা আমাকে দেখালো যে এআই আসলে কত ইউজফুল হতে পারে। আর আঙ্কেলের সাথে কথা বলে, তারপর সবার ডিফারেন্ট মানুষের সাথে কথা বলে আমি আসলে বুঝতে পারলাম এআর মূল্যটা কি। তো আপনি এখন যেটা আগে করতে পারেন এখন সেটা করছেন আপনি লিটল হোপসের সঙ্গে। জি। এই ডিডিং দ্য কোর্স, এখন যে আপনি যে মানে যখন আপনি কোর্স করেন, তাদের যে ট্রেনাররা আছেন, টিচাররা আছেন, তাদের এনভায়রনমেন্ট, টোটাল বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে? সিন্স আমি সামারে কোর্স করি নাই, কিন্তু ট্রেনারের সাথে দেখা হয়েছিল আগে, আর অনেস্টলি ওরা অনেক হেল্পফুল, ওরা অনেক ইনফরমেটিভ। আমি এখানে একটু জাম্প ইন করতে চাই হ্যাঁ, কুইকলি, একটু সুবিধা হবে। সেটা হলো যে এদের দুইজনের রেলেভেন্স হলো ওই প্রজেক্টের সময়ে ছিল, করেছে। জোহায়ের তখন ছিল না, সে দেশে ছিল। সে এসে পরে যখন দেখেছে যে এরা একটা এক্সটেন্ডেড প্রজেক্টে কাজ করছে, তখন সে ইন্টারেস্টেড ফিল করে তাদের সাথে জয়েন হয়েছে। আর ওখান থেকেই সে যা শিখেছে, এটা এতক্ষণ সে বললো, সে কিন্তু কোর্স করেও নি, শুধু তাদের ইন্টারাকশনের মাধ্যমে যা শিখেছে এটা সে এতক্ষণ বললো। এখন তারা আসলে কি করছে? তারা হলো 6 of them, তারা এর মধ্যে 5 জন করেছে অলরেডি কোর্স। তারা রিয়েলাইজ করেছে দে ওয়ান্ট টু ডু সামথিং বিগার। They are so inspired with this, especially Mushfiq. He is the team leader for this মুশফিক extended project. আর এই প্রজেক্টটাকে আমরা বলছি রেসিং লিডার বোর্ড। তারা ওই সময় তাদের প্রজেক্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এটা এত বড় এবং এটা এত টাইম কনজিউমিং, তাদেরকে আমরা 3 months এক্সটেন্ডেড পিরিয়ড দিয়েছি উইথ স্পেশালাইজড মেন্টরস হেল্প। তো মেন্টররা তাদেরকে স্পেশালি হেল্প করছে এই রেসিং লিডার বোর্ডটা তৈরি করার জন্য। এটা আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটাতে হ্যাপি যে এটা প্ল্যানে আসছে। মুশফিক, welcome to our show. I'd like to know first which school you are going, same school? No, I go to Westcliff High School for Boys. I'm in year 12. Yeah, 12. And now tell us about, you are the project leader. Yeah. Tell us about your project. This project initially started with the AI course. যখন আমি শেষে করে একটা প্রজেক্ট বানাতে হয়েছে, তখন আমি একটা লিডার বোর্ড বানাইছি, but I realized বেশি টাইম কনজিউমিং এটা। তো after we made a team, we joined up. Miras uncle helped us with organising the mentors and seeing who would join and help us, and we've started building our project now. We plan on expanding it throughout the UK and also to Europe as well. We've gotten feedback from countries such as Hungary. We've gotten interest from there. We've also gotten, I think, a few people from America as well, California region, to talk about it. And And they are in your group. yeah, they're all in our group. We're helping out. We're all doing different aspects. For example, Zohair or social media or communication
So he's going to be helping out, sending the message out. And then we have also other people like Ashab or website of Banai. So he's going to be helping out building the website. I started out with the initial idea and what we're going to be doing. So the initial idea was just to make a racing board, leaderboard for the community so everyone can enjoy themselves and have fun doing what they like to do, which was go-kart racing. So we wanted to build upon that with the community as well. So we were all given tasks to do, for example, collect data, talk about things we're doing, and incorporating all of this into AI. Everything that we do must and should use AI. So, যখন আমি idea বানাইছি, ChatGPT দিয়ে আমি একটা prompt দিছি. Can you find me a way to make a leaderboard that comprises of the top 30 professional times for F1, so racing, and public races. So when I took the public races aspect of it, I thought we could use this in our local community from the feedback as well that we got from people saying this would be a great idea, we could use this. This has been a gap that we need to fill. So we inputted this into ChatGPT, it gave us a prompt, an idea of how to do it, a point system, and then we asked it, what other AI could we use to help us to make this better? So then we got Claude, coding AI. As I'm a computer science student as well, I thought this would be a good idea to help me with my university as well, into getting into for my application, making me seem unique. And this would also help all of us as we are all going into math-based universities as well. So this has been a pretty good opportunity to build upon that AI project that we have to continue and keep going. So আপনি এদের সঙ্গে এই লিটল হুপের সঙ্গে এই কোর্স স্টার্টের আগে তো আপনি নিশ্চয়ই এআই সম্পর্কে জানতেন জি কতটা ফ্যান ছিলেন এআই এর আগে Before the course, I knew the basic idea. Everyone using AI, ChatGPT to help with their homework, whatever. But no one knew how to use it properly. Because people would spend half an hour asking it. It's the same question over and over again. And it would give you vague answers. I think Ashab mentioned that before. So through the course, I learned the specifics, how to ask it, what is a prompt, so the prompt that you give a AI for it to give you a specific answer, and also which type of AI you should use, because some AI specialize in different things. For example, video. Some AIs can make videos, some AIs can make images, and some AIs are just computational. They're just general. So যেটা আমি আপনার কাছে আসতেছি আমি একটা যেটা এর আগে আমরা আলোচনা করলাম যে মানে এআই ইউজের ক্ষেত্রে আপনি যদি এর মধ্যে তো অনেকগুলো টুলস আছে এখন যেটা বেশি হচ্ছে হলো ChatGPT এটার মধ্যে সবচাইতে ডাউন সাইড কি ChatGPT ওদের downside আছে একটা specificity. You have to be very, very specific with ChatGPT, how you want it. Because if you want a layout that's like the model, then you'd have to give it every single instruction, otherwise it will not know what to do. It's not going to work. It's not going to work. It will just give you random, vague answers that are close, but not what you want. আপনি কিছু এড করতে চান? মোসফিক যেটা আমি বলতে চাই মোসফিক তো সব বলে দিল, অনেক ভালোভাবে এক্সপ্লেন করলো। কিন্তু হ্যাঁ, এআইয়ের সাথে কাজ করতে চাইলে অনেক স্পেসিফিক হতে হয়, কারণ এআই এত কিছু জানে, ওরা আসলে পিন পয়েন্ট করতে পারে। যেরকম একটা মানুষকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, ওরা একটা পিন পয়েন্ট স্পেসিফিক আনসার দিতে পারবে, এআই পারে না। সো এটাই হলো একটা ডাউন সাইড দ্যাট ক্যান বি ওয়ার্কড অন। তার মানে হলো এর কাছে যাওয়ার আগে আমাকে জানতে হবে যে আমি আসলে কি চাই। জি, সেটা আমাকে মানে একদম করতে হবে। জি, এই পুরোপুরি একদম পারফেক্টলি জেনে তারপর আমার এর কাছে যেতে হবে, আর না হলে আমি মানে হয়ে যাব, হারিয়ে যাব। এআই অলসো আপনার একটা আইডিয়া থাকতে চাইলে, ধরেন যে কোনো একটা আইডিয়া থাকলো, আপনি বেশি জানেন না কিন্তু আপনি লাইক জানতে চাচ্ছেন, এআই ক্যান হেল্প বিল্ড দ্যাট। সো ওইটাও এআই দিয়ে ইউজ করা যায়, এআই দিয়ে ইউজ করা যায় আর ধারণা নেওয়ার জন্য যে কোনো বিষয়ে। জি, ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আমি আবার আসবো আপনাদের কাছে। আমি একটু আবার মুরিয়াদের কাছে যাই। এই আসলেই তো মানে চমৎকার কাজ করছেন আপনারা।
আলহামদুলিল্লাহ। তাদের সঙ্গে যে আলাপ করে যা বুঝলাম, যেটা বলছিল এটা সব বয়সী মানুষের জন্য এই সুযোগটা আছে আপনাদের কাছে। সব বয়সী মানুষের জন্য সুযোগটা আছে। তার আগে তাদের যে স্পেসিফিক টাস্ক এখন তারা হাতে নিয়েছে এটা ম্যাসিভ। এই জন্য 5-6 জন কাজ করছে রেগুলার, এই মুশফিক আর জুহাইর যারা, হ্যাঁ তাদের এই গ্রুপটায় 6 জন রেগুলার কাজ করছে, আরো 2 জন আছে তাদেরকে কোডিং এ হেল্প করবে, তারাও জয়েন হচ্ছে আর কি। তো যেমন মুশফিক বলছিল যে অনেক কাজ তারা কাজ ভাগ করে নিয়েছে। মুশফিক মূলত এটা লিড করছে, আইডিয়াটা জেনারেট করছে। জোহায়ের, ওসাইদ তারা কমিউনিকেশন করছে, বিভিন্ন ফোরামগুলোতে কাজ করছে। আশাব ডেটা নিয়ে কাজ করতেছে, সো সে ডেটা মডেলিং করবে, যদি রিয়েল ডেটা না পাওয়া যায় তাহলে সে ডেটা মডেলিং করবে, স্ট্যাটস ইউজ করবে, জেনারেট করবে। আবার কেউ কেউ প্রেজেন্টেশন করবে। এভরিথিং দে ডু, দ্য ইনস্ট্রাকশন ইজ ইউ হ্যাভ টু ইউজ 1 or 2 AI tools so that you know the specific AI tools they are using for. এটা হলো তাদের ইনস্ট্রাকশন, এবং যাই AI ইউজ করবে প্রত্যেকটা তাদেরকে ডকুমেন্ট করে রাখতে হবে। সো এটা ইনশাল্লাহ অ্যাট দ্য এন্ড মেসেজ কিছু একটা বেরোবে। সো আর আমরা আর চিন্তা করছি, আপনি যদি আমাদের কথা বাদ দিলাম, আরেকটু বয়স্ক যদি কারো চিন্তা করেন 60-65, তাদের মধ্যে AI লিটারেসি 100% জিরো, মানে জিরো। অথবা এটা তাদের মধ্যে একটা ভয়ের কাজ করে যে AI দুনিয়া দখল করে ফেলতেছে, AI ব্যাংক ট্রানজাকশন নিয়েছে, AI আমাদের সব টাকা পয়সা নিয়ে যাবে, এরকম। তো তাদেরকে একটা মেন্টালি একটা কমফোর্টেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য AI লিটারেসিটা আমরা তাদের জন্য অফার করছি। যে ওভার 60 আপনাদের যে ভিডিও দেখে আপনারা মন খারাপ করছেন, রেসপন্স পেয়েছেন? হিউজ, আচ্ছা, হিউজ। এবং কাউন্সিল আগে আসছে আমাদেরকে হেল্প করার জন্য। কাউন্সিল তাদের ওই মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট থেকে তারা অ্যালোকেট করার চেষ্টা করছে। সাউথার্ন থেকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি করছেন? বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা হাইলি অ্যাপ্রিশিয়েট করেছে, এবং তাদের আমাদের জন্য তাদের যে সমস্ত মানুষ দরকার তাদের একটা গ্রুপ তারা দেখছে, রেডি করছে। আমরা ইন দ্য মিন টাইম ফুল ফ্লেজেড এক একটা গ্রুপের জন্য আমরা অফার করব। এটা ইনফ্যাক্ট এটা কি বেসিক ধারণাটা দিবেন? বেসিক ধারণা দিয়ে যে AI, এটা আমি এআইকে যেভাবে ইউজ করতে চাই, AI আমার জন্য একটা বেনিফিশিয়াল টুল, এটাই তাদেরকে বোঝানোর জন্য যে AI ইজ নট গোয়িং টু ইট আস আপ। ওকে, আমি একটু আপনাদের অন্যান্য এই প্রজেক্ট নিয়ে একটু কথা বলতে চাই। আর কি যেগুলা আরো, যে এটা তো আসলে বেশি আমরা AI ফর অল নিয়ে কথা বললাম যে এই প্রজেক্টটা আপনারা করছেন, আরো যেগুলো আছে আপনার ইমার্জেন্সি বিষয়গুলো আছে, সেগুলো আপনারা বিভিন্ন সময় করে থাকেন দেশে দেশে। হ্যাঁ, তাহলে আমরা AI ফর অল নিয়ে কেন এতক্ষণ কথা বললাম? কারণ হলো আমরা সামারে যে পাইলটটা করেছি, এটা নিয়ে আমরা একটা সার্টিফিকেট গিভিং সেরেমনি করছি বাচ্চাদেরকে নিয়ে, যারা জয়েন করেছে থেকে প্রতি 3 মাস পর পর। আচ্ছা, এবার হচ্ছে কোথায়, কবে? এবার হচ্ছে 1 নভেম্বর লিওনসিতে, এসেক্সে, 5টা থেকে 8টা সন্ধ্যায়। আমাদের ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে, কারা জয়েন করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। ইভেন উইন্টারের জন্য আমরা যে 2টা ব্যাচের কথা বলছি, ওখানে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করব। বাচ্চারা যারা আসবে ইন্টারেস্টেড, তাদেরকে আমরা সরাসরি ওখান থেকে নেব। আর ওয়েবসাইটে তো আছে, যারা অ্যাপ্লাই করছে আমরা তাদেরকে প্রায়োরিটি লিস্টে রাখছি। যারা ওয়েবসাইটে অ্যাপ্লাই করছে তারাও আসবে, যারা ফিজিক্যালি করছে তারাও আসবে। যদি বেশি হয়ে যায় তখন তাদেরকে আমরা নেক্সট ব্যাচের জন্য প্রায়োরিটি লিস্টে রাখছি, যেরকম লাস্টটা ছিল। এটা 1 নভেম্বর লিওনসিতে, লিওনসি টাউন হল, আর বিকাল 5টা থেকে 8টা। ওখানে আমরা বাচ্চাদেরকে তারা যে সমস্ত প্রজেক্ট করছে এগুলোকে শোকেস করছে। আচ্ছা, তারা নিজেরা এক্সপ্লেইন করবে কেন করেছে এই প্রজেক্টটা, প্লাস তাদেরকে আমরা একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করছি। ওকে, ইমার্জেন্সি বলছিলেন, সরি। হ্যাঁ, আমাদের সময় শেষ। আমাকে যদি 1 মিনিট করে সাস্টেইনেবিলিটি এবং ইমার্জেন্সি দুটো প্রজেক্ট সম্পর্কে যদি একটু বলেন। সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা আলবেনিয়ায় কাজ করছি। সেটা হলো যে আলবেনিয়া শুনতে ইউরোপের দেশ মনে হলেও ওখানে প্রচুর দরিদ্র মানুষজন আছে। আমরা স্পেশালি কাজ করছি অরফান আর উইডো ফ্যামিলিকে নিয়ে। আলবেনিয়া হ্যাভিলি রিচ, ন্যাচারালি রিচ একটা কান্ট্রি। সেখানে আমরা অলিভ ট্রি প্লান্ট করছি। একটা অলিভ ট্রি প্রায় 400-500 বছর বাঁচে, এবং 5 বছর পর থেকে তারা 20, 30, 50, 70 কেজি পর্যন্ত অলিভ দেয়। আর অলিভ অয়েল আপনারা জানেন লিকুইড গোল্ড হিসেবে পরিচিত হয়ে গেছে এখন ইউরোপে। এটা একটা বড় তাদের ইনকামের জায়গা, লাইভলিহুড, সাস্টেনেবিলিটি। আর আমরা তাদেরকে বি হাইভ দিচ্ছি উইডো আর অরফান ফ্যামিলিদেরকে। একটা ফ্যামিলির জন্য 10টা বি হাইভ করে দিলে তারা পুরো বছরের তাদের নর্মাল খরচ ওই হানি থেকে বা ওই মধু থেকে তারা সেল করতে পারে। ইনশাল্লাহ আমরা ওই সমস্ত মধু নিয়ে আসবো এগুলোতে আপনাদেরকে দেওয়ার জন্য। আর ওকে, আমরা আমাদের সময় প্রায় শেষ। আমি একটু তাদেরকে মীর জোহায়ের ইকরাম, আমাদের সময় শেষ হওয়ার পথে আপনি কি আপনার এই যারা
আপনার সমবয়সী যারা আছেন, যারা এখন সেকেন্ডারিতে বা ইউনিভার্সিটিতে বা ইয়ার 10-এ আছেন, যারা এআই নিয়ে কাজ করতে চান, মানে তাদের জন্য এই প্রজেক্টটা বা আপনারা এই সংগঠন যে সুবিধাটা আপনাদেরকে দিচ্ছে এআই ফর অল, এটা সুযোগটি কি সবাই নেওয়া উচিত? তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ওয়েল হ্যাঁ, আই বিলিভ যে সবাই এটা ইউজ করা উচিত। এটা আসলে পড়াশোনার জন্য খালি হেল্প করে না, এটা সব কিছুর জন্য হেল্প করে। ধরো আমি আমার বন্ধুর সাথে একটা আর্গুমেন্ট হলো কি ফোন কিনবো, এআইকে জিজ্ঞেস করলাম, ওরা আমাকে একটা ভালো ডিটেল লিস্ট দিতে পারবে অ্যাবাউট কোন এআই আমি কোন ফোন আমি চাই, ইদার অ্যান্ড্রয়েড অর আইফোন। আমি পার্সোনালি অ্যান্ড্রয়েড ইউজ করি, কিন্তু হ্যাঁ আই বিলিভ যে সবাই এটা ইউজ করতে পারে। Mushfiq Chaudhary, what is your last message to the young people? For the young people, I would say AI is a thing that you shouldn't disregard. Like, you see a lot of people use them in their daily lives, which is really important, but you can also use it in a deeper meaning, in deeper ways that can really help you for your future. If you're looking for help study-wise, AI will be the first choice, but you would use it as a tool. So AI is more of a refined thing. So you had the invention of like a hammer. You have a hammer. Last And 30 then, seconds, yeah. I would like to know from you. I just want to know, we all know the AI is important for us, but specifically this organization, Little Hopes, how helping this Okay. to know So about AI? if you want a deeper understanding in AI, they were the first people I would go to. They really helped me in understanding AI, the framework and how it works, all the data, the information processing they would use. So for AI, for learning about AI, Little Hope has helped a lot in the way of AI is just ChatGPT or this and that. No, it's a tool that you can like refine and use properly. ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মুজাহিদ ভাই, আপনাকে লাস্ট 1 মিনিট আমি আপনাকে দিয়ে আমি শেষ করবো। আপনি যদি আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনার লিটল হোপ সম্পর্কে। লিটল হোপে আমরা ইউকেতে এবং ইউকের বাইরে কাজ করছি আলহামদুলিল্লাহ। সাস্টেনেবিলিটি আর লাইভলিহুড হলো আমাদের মেইন প্রায়োরিটি, আমরা এটা নিয়ে কাজ করছি। সাথে অরফান আছে বিশ্বের বিভিন্ন দেশে, ইমার্জেন্সি রেসপন্স করি। ইউকেতে আমরা ট্রাই করছি ইয়াংস্টারদেরকে নিয়ে কাজ করতে। এটা একটা প্যাশন আমাদের, যে এডুকেশন এবং ইয়াংস্টার যে ডিজিটাল লিটারেসি যে গ্যাপটা আছে এটাকে একটু ফুলফিল করার জন্য এআইকে আমরা বেছে নিয়েছি। এটা সময় উপযোগী এবং দরকার বলে আমরা বলছি যে অনেক সময় মনে করি যে এআই কি হিউম্যান জব নিয়ে নেবে। উত্তরটা হলো যে নিয়ে নেবে যদি আপনি এআই সম্পর্কে অ্যাওয়্যার না হন। অ্যাজ লং অ্যাজ ইউ আর অ্যাওয়্যার অ্যাবাউট এআই, আপনার জব সিকিউর। আপ টু দ্যাট পয়েন্ট আমরা বলতে চাই যে এআই সব করতে পারে কিন্তু হিউম্যানিটি এবং ক্রিয়েটিভিটি করতে পারে না। যারা জয়েন করবেন এআই কোর্সের সাথে তাদের সবাইকে আমন্ত্রণ, ওয়েবসাইট ভিজিট করে করবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম লিটল হোপ সম্পর্কে এবং যেটা আমাদের অতিথি বলেছেন, তাদের ওয়েবসাইটে গেলে আপনারা এই সংগঠন সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। আপনারা যদি এই এআই ফর অল এই কোর্সে যদি জড়িত হতে চান কিংবা অন্যান্য মানবিক কাজে তারা যে কাজ করছে সে কাজে জড়িত হতে চাইলেও আপনারা সংগঠনের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখতে পারবেন। আমরা এই সংগঠনের বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে কথা বলেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ইসলাম চ্যানেল বাংলা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।